টেকনাফ থেকে বেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া এরকম শিক্ষক সংগঠন দাবি আছে। গাইবান্ধ থেকে বাংলা এরকম দাবি আছে। সবাই মিলে কি জানা আছে? আর এখানে বয়স শেষ হলে তারপরে বলে যে তুমি কোয়ালিফাইড না। এটা কেমন হয়? যারা আমাকে অভিনন্দন জানালো যে ভাইভাতে পাশ করছেন, তারাই এবার বলে আপনি এখন যোগ্য নয়। তাহলে এগুলো দিয়ে কি করবো? এগুলো কি ছিঁড়ে ফেলবো? আপনারা বলেন, এগুলো কি ছিঁড়ে ফেলবো না রেখে দেবো? এই যে সব আছে আমার কাছে, সব এই দেখেন, এই সনদ পাইছি, এই সনদ পাইছি, দেখেন এই যে এই সনদ পাইছি। শুধু 18 উত্তীর্ণ বলে আমাদেরকে বাদ দিচ্ছে। তাহলে যারা পাস করায় তারাই আবার ফেল করায় কেন? আর প্রত্যেকটা ভাইভাতে দেখা যাচ্ছে যে প্রশ্ন করছে অনেকে হয়তো পারছে, তা আবার বলতেছে যে আপনারা হচ্ছে ডিসকোয়ালিফাইড। আর এই ভাইবার মার্কস এখানে যোগ হয়েছে না? কোনো যোগ হয়েছে? যোগ হয় নাই। সুতরাং শুধু রিটেন মার্কের উপরে করা হয়েছে। মূল দাবি হচ্ছে আমরা যারা অন্তত বাকি 18 মধ্যে পাস করছি, রিটেনে পাস করছি, সবাইকে দেওয়া হোক। বিশেষত আমরা তো রিটেন ভাইবা সবই পাস করছি, আমাদের শুধু বয়স সমস্যা। বয়স 35 বানাইলো কে? এনটিআরসি নিজেই বানাইছে। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবছর বোর্ডে বৈষম্য করা হয়েছে। কোনো বোর্ডে 30 জনের ভেতরে 29 জনকে ফেল করানো হয়েছে, কোনো বোর্ডে 30 জনের ভেতরে 27 জনকে পাস করানো হয়েছে। আমাদের কাছে কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি যে বোর্ডে 27 জনকে পাস করানো হয়েছে, ওই বোর্ডে কি বেছে বেছে মেধাবীতে ঢোকানো হয়েছিল? আর যে বোর্ডে 29 জনকে ফেল করানো হয়েছে, সেই বোর্ডে কি বেছে বেছে যারা পারে না, মেধা নেই তাদেরকে ঢোকানো হয়েছিল? এই বৈষম্যমূলক আচরণ তো আমরা মানবো না। কারণ আমরা অনার্স মাস্টার্স পাস করে গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে এসেছি, আর বিসিএস এর মতো প্রিলি রিটেন পাস করার পরে ভাইভাতে অ্যাটেন্ড করতে এসেছি। ভাইভাতে রিটেনে আমাদের 40% নাম্বার ক্যারি না করলে আমাদের ভাইভাতে ডাক দেয়নি। ভাইভাতে যেহেতু ডাকছে, যারা পাস করছে তাদের ই সনদ প্রদান করা হয়েছে। ই সনদে 40 নাম্বারে অনেকে সনদ পেয়েছে। তাহলে আমরাও তো 40 পেয়ে রিটেনে ভাইভাই অংশগ্রহণ করেছিলাম। তাহলে আমাদেরকে কিসের ভিত্তিতে ফেল করানো হলো? আর যে ভাইভার নাম্বার সার্টিফিকেটে যুক্ত হয় না, সেই নাম্বারের ভিত্তিতে আমাদেরকে এই 23,000 পরিবারের সন্তান, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা 64 জেলা থেকে এখানে অবস্থান করেছি। আমাদেরকে নিজের এই যৌক্তিক অধিকার থেকে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? আর জুনের 4 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে, পুনরায় আবার 15 তারিখে একটা রেজাল্ট পাবলিশ হয়েছে। 113 জনের এক রেজাল্ট কয়বার পাবলিশ হয়? এখানে 100% ঘুষ বাণিজ্য হয়েছে। ঘুষ বাণিজ্যই যদি করবে, তাহলে আমাদেরকে আগে থেকে আমাদের জানানো হয় নাই কেন যে মেধার কোনো মূল্য নেই বাংলাদেশে, মেধাবী অসহায়দের কোনো মূল্য নেই বাংলাদেশে? আমরা প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তারা কি ঘুম থেকে ওঠে নাই? আমরা যে শিক্ষিত মেধাবী মানুষ রাস্তার ধারে সন্তান সংসার ফেলে রেখে এসে আমরা রাস্তার উপরে অবস্থান করছি, খাওয়া নাই দাওয়া নাই। আমরা যে সকালবেলা রাস্তার উপরে আসি, আমরা এখনো পানি পর্যন্ত খাই নাই। আর তারা কি দেখছে না? আমরা 15 তারিখ থেকে এখানে কর্মসূচি পালন করছি, আর যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না করা হবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা তো 100% সবাইকে পাস করিয়ে দিতে বলছি না, অযৌক্তিক কোনো কথা আমরা বলবো না। যাদের কাগজপত্র সমস্যা আছে, যারা অনুপস্থিত ছিল, তাদের ব্যতীত বিগত বছরের নাই আমাদের ফলাফল প্রকাশ করা হোক, এইটাই আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি। আমরা 15 তারিখ থেকে এখানে অবস্থান করছি, এই জন্য যে আমরা এনটিআরসি 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়েছিলাম 18 লক্ষ, সেখান থেকে আমরা প্রিলি পাস করেছিলাম মাত্র 5 লক্ষ। আবার সেই প্রিলি থেকে 5 লক্ষ থেকে আমরা রিটেন পাস করছি মাত্র 83,000। যেখানে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি যেটা দিয়েছে, সেখানে পদসংখ্যা 1,822,টি, সেখানে উনি 83,000 থেকে 60,000-কে সনদ দিচ্ছে রিটেন মার্কের ভিত্তিতে। তাহলে আমরা বাকি 23,000 কি দোষ করেছি? আমরাও তো সনদ পাওয়ার যোগ্য, আমরাও তো রিটেনে পাস করে এখানে এসেছি। আজকে আমাদের কেন রাস্তায় দাঁড় করাচ্ছে উনি? আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আমরা সনদ না নিয়ে আমরা কেউ ঘরে ফিরবো না। আজকে আমাদের কর্মসূচি চেয়ারম্যান স্যার আমাদের সাথে আজকে কথা বলতে চেয়েছিল, বাট আমরা এখন শুনতেছি যে উনি নাকি আবার ছুটি নিয়েছেন, যার কারণে আমরা উপরে অফিসেও গেছিলাম যে উনি আমাদের সাথে কেন দেখা করবে না, সেই তথ্যটা জানার জন্যই আমরা উপরে গিয়েছিলাম। পুলিশ আমাদের 22 তারিখে আমাদের মহাসমাবেশ ছিল, সেখানে পুলিশ আমাদেরকে গ্রেনেড, জল কামান, ককটেল, লাঠিচার্জ অনেক কিছুই করছিল 22 তারিখে। আজকে এখন আমাদের ওনারা কিছু বলেননি, আমরা শান্তিপূর্ণভাবেই আছি। টাকার
বিরুদ্ধে লটারির ভাই